আব্দুল্লাহ দরখাস্ত সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা শরীফ থাকতে চাই। নবীজি বললেন, না, তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। মনে রাখবেন কি বলতেছি, যাও ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। আর ওখানে আমার একটা ছেলে আছে, তারে আমার সালাম দিও। আপনার ছেলে কে? উনি বলতেছেন, আপনার ছেলে কে? আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী কে? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছেন, উনার ভক্তবৃন্দরা কয়েকটি, হুজুর আপনি একটু কি করেন, বয়ান করেন। চেয়ারে বসাইছে, যারা ওনার বিরুদ্ধে এরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। তো পাথর যখন মারতেছে, উনি মাথা নিচের দিকে দিয়ে, চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিয়েছে, কারোর দিকে দেখতেছে। পাথর আসতেছে, ওনার গায়ে না লেগে কিসের সঙ্গে যেন লাগে আর ছিটে ছিটে পড়ে যায়। সুবহানাল্লাহ, তো গবেষণা করতে হয়। পাথর ছিটে ছিটে দূরে চলে যায়। এই দৃশ্য দেখা ছাত্ররা বলে কি, হুজুর আপনি বয়ান করেন। এরপরে উনি বয়ান করছেন, তেলাওয়াত করছেন, বয়ান করছেন। বয়ানের শেষে ওনার একান্ত জনরা জিজ্ঞেস করে, হুজুর আপনারে পাথর মারতেছিল, আপনি তখন নিচের দিকে চেয়েছিলেন, কাউকে দেখলেন না, উপরের দিকে চোখ উঠাইলেন না কেন? যে আদবওয়ালা হয় আল্লাহ পাক তাকে দেয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, নবীজি থেকে বয়সে 2 বছরের বড়। কথা খুব মনোযোগ দিয়েন আমার মুরব্বী বাবারা, আপনারাও লক্ষ্য করেন, ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরাও লক্ষ্য করো যে নবীজি বয়ান করতেছেন, হঠাৎ করে বলছেন আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও, এই বলছেন। যখন এই কথা বলছেন সব বসে গেছে। বয়ানের শেষে নবীজি বের হয়েছে, কেউ মাথা নাড়াইয়েন না, টাইনে ভাবে চোখ যেন না ঘুরে, চোখটা এদিকে রেখে নবীজি বের হয়েছে। দরওয়াজার থেকে 5-7 হাত দূরে বাইরে হযরতে আব্বাস বসে, নবীজির আপন চাচা। আর চাচা বলা হয় আম্মুর রাজুলি সিনবু আবি, কোন ব্যক্তির চাচা যেন তার বাপেরই মতো। তো চাচার তো অনেক মর্যাদা। বলে, চাচা আপনি বাইরে বসা, ভিতরে তো জায়গা ছিল। চাচা উত্তর দেয়, শুনেন, ইয়া রাসূলুল্লাহ, জায়গা ভিতরে ছিল আমি দেখছি, কিন্তু আমি যখন আসতেছিলাম আপনার জবান থেকে বের হওয়া এই কথাটা আমার কানে ঢুকছে, আলা মাকানিকুম, তখন আমি এখানে ছিলাম। তো যখন এই কথা কানে আসছে ওই জায়গায় আমি বসে গেছি। সুবহানাল্লাহ, একটু ভালো করে সমস্যা ছিল, বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। বসে গেছে, আদব ছিল। এই জন্য হয়েছেটা কি, হযরত আব্বাস এত দামি হয়েছে যে নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক 2 বছর খলিফা, উনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। একবার বৃষ্টি বন্ধ, বৃষ্টি হয় না, এখন বৃষ্টির জন্য কোন ইস্তেসকার নামাজ না পড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাসকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, নবীজি থাকলে নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, উনার চাচারে নিয়ে আসছি, আল্লাহ তুমি বৃষ্টি দাও। বলতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি হয়নি। এই দৌলত কামাই করছেন কি দিয়া? আদব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখেন আমি গল্প করতেছি, গল্পগুলো মনোযোগ দিয়ে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, এবং নবীজি নিজে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব। কোন বর্ণনায় আছে ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আর ফাঁকে একটা সুসংবাদ দিয়ে দেই, এরকম হাদিসের আলফাজ যখন আমি বলবো, শব্দ যখন বলবো, হাদিস চর্চা যখন করব,
তখন 12 গ্রাম মাদ্রাসার এই মাঠ আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়বে। এই সুবহানাল্লাহ সবাই কয় নাই, কেউ দেখছি এমনি মুখ ছোট নড়ে নাই, দু একজনের আমি দেখছি। একটু জোরে সোরে সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন আমি জোরে বলাইছি, আমি বলাই নেই। তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি ইসায়ে পারি নারা। মাঝে মাঝে আকাবিরদের কথা মনে করতে হবে। আমার বয়স তখন 15-16 হবে। মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করি। ওই সময় মালিবাগ মাদ্রাসায় মেহমান হয়ে আসলেন হযরত মওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ। মওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেবের ছেলে মওলানা ফেদাউর রহমান দরখাস্তি বর্তমানে আসেন। তো মওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাই পুরা বুখারী শরীফের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ কইতে কি আবার ভাগাভাগি করতে হয়? সবাই মিলে বললেই তো সারে। সবাই মিলে আমার একবার বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এইটাই পুঁজি, আর কিচ্ছু পুঁজি না। ওই যে আমার আগে বক্তা বয়ান করে গেল না, মাকসাদ হলো আল্লাহর সাথে জোড়া, যে কোনো ভাবেই হোক জুড়ে যাওয়া। ওইটা যে জুড়তে পারলো সে কামিয়াব, আর যে জুড়তে পারলো না সে ধ্বংস। আর আল্লাহ বললে সে আল্লাহর সাথে জোড়ে। যে যারে রটে ওই নাম তার দেলে বসে। এজন্য নাম নিব না, নাম নেওয়া ছাড়া বলতেছি, আমাদের দেশের 2 দলের 2 প্রধান তাদের নামের জিকির করতে করতে এমন ভালোবাসা কর্মীদের অন্তরে বসছে যে অনেক কর্মী তাদের জন্য জীবন দিয়ে দেয়। কেন? নাম জপে, যে আল্লাহ জপবে, আল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। এই বলার বরকতে আল্লাহ তাআলা তার দিলে তার মোহাব্বত বসাই দিবে। আর বসে গেলে জিন্দেগি কামিয়াব। তো বলতেছিলাম যে মওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই কিন্তু নড়াচড়া দেখতেছি, নড়বেন না, নড়া ছাড়া একভাবে চাই থাকে। ওই যে হেলান টেলান কেউ দিয়ে না। ওই যে একজন দেখি পিছনে 2 হাত দিয়ে হেলান দিয়ে গেছে, মনে হয় বুড়া। ঠিক করতে খুশি, আমি তো দেখে শুনে করতেছি ঠিক। এই ঠিক আর একটা বুয়াজ মাহফিলের বেদাত চালু হয়ে গেছে। হুজুর কিছু কইলে ঠিক, একেবারে সমানে চলতেছে। আচ্ছা, তো হাফেজে বুখারী ছিল, উনি বয়ান করতে আসছেন মালিবাগে। তখন আমি শ্রোতা। একটু আওয়াজটা কমাই দেব। তো আমি তখন শ্রোতা, আমি কিন্তু শ্রোতা হিসেবে খুব ভালো শ্রোতা। এখন কোন বয়ান শুনলে মনোযোগ দিয়ে শুনি, এখন আমার এই অভ্যাসটা আছে। তা আমি শ্রোতা, উনি বয়ান করতেছেন, ওনার দিকে চাইয়া রয়েছে। তো বয়ান চলতেছে চলতেছে, এক পর্যায়ে বললেন কি, সব কাহো সুবহানাল্লাহ। তো আমরা বলছি সুবহানাল্লাহ। এরপরে বললেন ফের কাহো সুবহানাল্লাহ, আবার বলো, আবার বলছি। এরপরে এই বুড়াই কয় কি, জোর সে কাহো। আমরা জোরে বললাম। তোর মনে মনে বলতেছিলাম বুড়ার হইল কি, জোরে জোরে সুবহানাল্লাহ কেন বল? এই বুড়া আবার কেমন জিনিস? আব্দুল্লাহ দরখাস্ত, উনি গেছেন রওজা পাকের জিয়ারত, সালাম দিছেন, সালাম দিয়ে আইসা একটু রেস্ট নিছেন, ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। জোরে একটু জোরে তো বলা যায় সুবহানাল্লাহ। এ কালু, তুমি আর একদিকে তাকাইছো, ওই যে আবার তাকায়, আমি তোমার দেখছি, এদিকে দেখবে, চোখ যেন নাক ধরে। তো নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। আর নবীজির সঙ্গে দেখা হওয়া মানে এই যে ওনারা দেখতেছি, এই দেখার মধ্যে জাদু থাকতে পারে। আপনারা আমারে দেখতেছেন, এটা কোনো জাদু হইতে পারে। আল্লাহর কসম, কেউ যদি স্বপ্ন নবীজিকে দেখে
তো নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অন্য riwayate আসছে নবীজি বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখছে সে বাস্তবই দেখছে। এর মধ্যে কোনো ধোঁকাবাজির আশঙ্কা নেই। তো নবীজিকে স্বপ্নে দেখলে কেমন? রওজা পাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে এসে একটু ঘুমাইছেন, ঘুমের মধ্যে নবীজিকে দেখছেন। নবীজির সঙ্গে দেখা হওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আর মদিনা শরীফ ছেড়ে যাব না, এখানেই থাকবো। কেন? আমি আপনার কাছে শুইতে চাই, আপনার কাছে থাকতে চাই। গ্রামের মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার নাম ইমদাদুল উলুম লক্ষণদিয়া মাদ্রাসা, আমাদের ফরিদপুরের নগরকান্দা থানায়। ওই মাদ্রাসায় পড়তাম আমরা, ছোট ছোট ছাত্র নিচে শুইতাম। তখন আমার বয়স সম্ভবত 12 বা 13। নিচে শুইতাম, হুজুরের চৌকি ঘেরা কাপড় দিয়া, হুজুর ওখানে ঘুমাইতেন। তো হুজুর তো আর আমাদেরকে তাহাজ্জুদে ডাকতেন না। তো হুজুরের নাম মৌলানা আব্দুস সামাদ, এখন আমার মনে আছে আমার ওই হুজুরের নাম মৌলানা আব্দুস সামাদ। উনি শেষ রাত্রে ওনার কান্নায় ঘুম ভাঙত। কানতেছেন কি বইলা, রহে মেরা মাসকান হওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও মালিক, আমার থাকার জায়গাটা তোমার ঘরের পাশে বানাইও, আর আমার শোয়ার জায়গা নবীজির কদম মুবারকের কাছে বানাইও। এই দোয়া করতেন, ওই দোয়ায় আমাদের ঘুম ভাঙত। এর নাম হলো কওমি মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসায় ছাত্রদের ঘুম ভাঙত দারোয়ানের কবিতা শুই না। দারোয়ান কি কবিতা পড়তো? দারোয়ান ঘন্টা পিটাইতো। 1টা বাজলে 1 বাড়ি, 12টা বাজলে 12 বাড়ি, 3টা বাজলে 3 বাড়ি। আমাদের যেমন ক্লাস শুরু হইলে প্রথম টুনটুন দেয়, পরে একসাথে কয়েকটা ঘন্টা পিটা, এরপরে প্রথম ঘন্টা 1 বাড়ি, দ্বিতীয় ঘন্টায় কি 2 বাড়ি। এই যে করে, এই সিস্টেম না দেওবন্দে, এখনো এই সিস্টেম, যে কয়টা বাজে ওই কয়টা বাড়ি দেয়। তো দারোয়ান বাড়িতে রাত্রে যখন তাহাজ্জুদের টাইম হইতো, তখন দারোয়ান একটা লাইন গাইত। সে লাইন কি, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই কবিতা শুই না ছাত্রদের ঘুম ভাঙত, আর তারা ওইটা তাহাজ্জুদ পড়ে গিড়গিড়ে একান্ত। দেওবন্দে কেউ দেখতে গেলে ফিরে আইসে বলতো দার মাদ্রাসা খানকা দিদাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম, মাদ্রাসার মধ্যে খানকা দেখে আসলাম। আজ আমাদের অধপতনের কারণ কি? আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, আমিও মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের মধ্যে ডুবে থাকি। কিন্তু আল্লাহর জিকির, শেষ রাত্রের কান্না, আল্লাহ আল্লাহ বলা, মালিকের সাথে সম্পর্ক জোড়া, এই কাজ নাই। মাদ্রাসার মাকসাদই হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। মেরে মোহতারাম ভাইও, তুই যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ দরখাস্ত সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা শরীফ থাকতে চাই। নবীজি বললেন না, তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। মনে রাখবেন কি বলতেছি, যাও ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো। আর ওখানে আমার একটা ছেলে আছে, তারে আমার সালাম দিও। আপনার ছেলে কে? বলতেছে আপনার ছেলে কে? আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী কে? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছেন, উনার ভক্ত বৃন্দরা কয়েকটি হুজুর আপনি একটু কি করেন, বয়ান করেন। চেয়ারে বসাইছে, যারা ওনার বিরুদ্ধে, এরা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। তো পাথর যখন মারতেছে, উনি মাথা নিচের দিকে দিয়ে, চোখ বন্ধ করে মাথা নিচের দিকে দিছে, কারোর দিকে দেখতেছে। পাথর আসতেছে, ওনার গায়ে না লেগে কিসের সঙ্গে যেন লাগে, আর ছিটে ছিটে পড়ে যায়। সুবহানাল্লাহ, তো গবেষণা করতে হয়। পাথর ছিটে ছিটে দূরে চলে যায়। এই দৃশ্য দেখা ছাত্ররা বলে কি, হুজুর আপনি বয়ান করেন। এরপরে উনি বয়ান করছেন, তেলাওয়াত করছেন, বয়ান করছেন। বয়ানের শেষে ওনার একান্ত জনরা জিজ্ঞেস করে, হুজুর আপনারে পাথর মারতেছিল, আপনি তখন নিচের দিকে চেয়েছিলেন, কাউকে দেখলেন না, উপরের দিকে চোখ উঠাইলেন না কেন? এই জন্য উঠেইনি, চোখ উঠাইলে তো চিনে ফেললেন। হাসরের ময়দানে নানা জানের সঙ্গে দেখা হবে, আর নানা জান আমাকে জিজ্ঞেস করবেন,
তোরে কে কে পাথর মারছিল, ওরা কে কে আমারে বল। তখন আমি বলবো আমি দেখিনি, আমি চিনি না। हर के मारा यार नबुवत ईसा दूरा यार बाद, हर के मारा यार नबुवत ईसा दूरा यार बाद, हर के मारा रंज दादा राहत बिस यार बाद, हर के दर राहे मनम हर नेहद अल दुश्मनी, हर गुले के बागे उम्रस बिजगा फदगुल जारे बाद। যে আমার শত্রু, দোয়া করি মওলা তুমি তার বন্ধু হয়ে যাও। আজ তো আমরা মায়ের দিয়া জিতে মনে করি জিতে গেছি। আরে না না না, যে জিতে যায় সে জেতে না, যে মজলুম হয় ওই জিতে যায়। মজলুম জেতে, জালেম কখনো জেতে না। এই জন্য মজলুম হওয়ার দোয়া করা দরকার। আল্লাহ আমি যেন মজলুম হই, জালেম যেন না হই। জালেমের লিস্টে যেন আমার নাম উঠে না যায়। মজলুম হব, জালেম হব না। হযরত আতাউল্লাহ শাহ বুখারী মজলুম হয়েছেন, রওজা পাক থেকে সুসংবাদ আসতেছে। কি সুসংবাদ? আব্দুল্লাহ দরখাস্তি সাহেবকে নবীজি বললেন, আমার ছেলে আতাউল্লাহরে আমার সালাম দিও। বইল, আমি ওর উপরে খুব খুশি, আমি ওর উপরে খুব খুশি। ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে করে। আব্দুল্লাহ দরখাস্তি সাহেব দেশে আসছেন, আইসা শাহজিকে দেখতে গেছেন। সবাই বলতো শাহজি। উনি মাথায় টুপি পরতেন না, হিপ্পি চুল ছিল, বাবরি চুল ছিল। কেন টুপি পরতেন না? টুপি হলো ইজ্জতের নিদর্শন। ইংরেজদের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব, যতদিন পর্যন্ত ইংরেজ কুত্তাদেরকে লাইথেইয়া এই দেশ থেকে বিদায় না করব, ততদিন পর্যন্ত টুপি মাথায় দিব না। কেন? টুপি হলো ইজ্জতের আলামত। আমরা বেইজ্জত হইতেছি, ইহুদি খ্রিস্টানের গোলামি করতেছি আর টুপি মাথায় দিব। এই জন্য উনি টুপি মাথায় দিতেন না, খালি মাথায় থাকতেন। এই জন্য ওনার কোনো ছবি টুপিওয়ালা পাওয়া যায় না, বাবরিওয়ালা পাওয়া যায়। মাথাটাও অনেক বড় ছিল। কোরআনে কারিমে তিলাওয়াত এমন ভাবে করতেন মনে হইতো যেন এখনই আসমান থেকে নাজিল হইতেছে, এরকম ভাবে তিলাওয়াত করতেন হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহি দেশে আসছেন। দেশে আইসা এরপরে ওনার কাছে গেছেন, গিয়ে দেখেন উনি অসুস্থ। গিয়ে সালাম দিয়ে বলছেন, শাহজি আপকে লিয়ে খোশ খবরি হ্যায়, শাহজি আপনার জন্য সুসংবাদ। কি? নবীজি আপনারে সালাম জানাইছেন। যখন এই কথা বলছে, নবীজি আমার নাম নিছেন, নবীজি আমার নাম নিছেন। এই কথা বইলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন খুশিতে। বলার মাকসাদ, এই জগৎটা এমন যে নবীজির মিশন নিয়ে কাজ করে। এই সংবাদ এখানে পড়ে থাকে না, রওজা পাকে চলে যায়। এই বাংলাদেশে যারা মাদ্রাসার পিছনে মেহনত করে, দিন জিন্দা রাখার মিশন নবীজির। নবীজি নিজে উস্তাদ ছিলেন, আল্লাহ পাক উস্তাদ, নবীজিও উস্তাদ, সাহাবায়ে কেরাম উস্তাদ। রব্বুল আলামিন বলেন আমি মুআল্লিম, নবীজি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। সাহাবায়ে কেরাম তারা মুআল্লিম, তাবেঈন তারা মুআল্লিম, আজও যারা তারা মুআল্লিম। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম মুআল্লিম। এই মুআল্লিম আল্লাহ পাকের সিফাত, নবীজির সিফাত। এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি? কোরআনে কারীমের তালিম যার সিনায় যায়, এই নূর যার সিনায় যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। তো আব্দুল্লাহ দরখাস্তি সাহেব বয়ান করতেছিলেন, উনি আমাদেরকে দিয়ে জোরে সুবহানাল্লাহ কওয়াইছিলেন। তাই আমিও আপনাদেরকে বললাম, বলেন একটু জোরে সোরে সুবহানাল্লাহ। মাঝখানে মেলা জগৎ ঘুরে আসছে, অনেক জগৎ ঘুরে আসছে। এখন আপনাদের সামনে 3টা সূরা তিলাওয়াত করছিলাম। মনে মনে চিন্তা করতেছিল যে হুজুরের কি কোটি কোটি ছোট ছোট 3টা সূরা তিলাওয়াত করলো, ঘটনা। এই 3 সূরা তিলাওয়াতের কারণটা একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। 3 সূরা তিলাওয়াত করলাম, 1 সূরা। এবার তো মাশাআল্লাহ মজলিস জমে যাবে মিনিটের মধ্যে। না, আমার বাবাদি চলে আসছে, মাওলানা সাইদ। না, তারে দেখার জন্য, দেখতেও যেমন, কণ্ঠও তেমন, এবং দেখবেন এই যে উত্তেজনা কি তুঙ্গে উঠবে। এতক্ষণ তো মরা মরা ভাব ছিল। একটু জোরে সোরে সবাই বলে ফেলেন আল্লাহু আকবার। আচ্ছা, কয়েক জায়গায় হারতে, 2 জায়গায় হারতে মানুষ পছন্দ করে না। একটা হলো পিতা পুত্রের কাছে হারতে পছন্দ করে, আর একটা হলো উস্তাদরা ছাত্রের কাছে হারতে পছন্দ করে। আমি অবশ্য মাওলানা সাইদের উস্তাদ না, কিন্তু ও যাদের কাছে পড়ছে আর কি, হ্যাঁ,
যাদের কাছে পড়ছে ওই আমি তাদের কাতারের আর কি, সেই হিসেবে আর কি বাবাজি বললাম। যাই হোক, আমি 3টে সূরা তেলাওয়াত করছি। এই 3 সূরা কেন পড়লাম? কুরআনে কারীমের সবচেয়ে ছোট ছোট 3 সূরা। 3টাই কেন? সূরা তো 4টে হইতে পারতো, 5টাও হইতে পারতো, সূরা ছোট ছোট। 3 সূরা হলো এই জন্য যে নামাজ মৌলিকভাবে 2 রাকাত করে ফরজ, 2 রাকাত করে আসছে না। আর একটা নামাজ আছে 3 রাকাত, ওই 3 রাকাতেই সূরা পড়তে হয়। সে 3 রাকাত হলো বেতে। কিছু লোক আছে কম্পিউটারে নামাজ পড়তে চায়, কম্পিউটারে নামাজ পড়া পর্যন্ত মানে শুরু করছে তো শেষ করে ফেলে তাড়াতাড়ি। এই কম্পিউটারে যারা নামাজ পড়তে চায় এদের জন্য আল্লাহ সুযোগ করে দিচ্ছে নিয়ে ছোট ছোট 3 সূরা। এটা করলাম রসিকতা। আসল কারণ শুনে, আসল কারণ হলো এই মাহফিলের ফ্যাক্টর 3টে। শুরুতে বলছিলাম, এক ফ্যাক্টর সভাপতি, এক ফ্যাক্টর বক্তা, এক ফ্যাক্টর হলো শ্রোতা। ঠিক কায়নাতের মধ্যে 3 ফ্যাক্টর। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, এক ফ্যাক্টর হলো ইনসান, এক ফ্যাক্টর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 ফ্যাক্টর এর মধ্যে ইনসানের জন্য ওয়াল আসর, ওয়াল আসর সূরা এত দামি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন লাউলা উনজিলাত আয়াতুন ফি কিতাবিল্লাহ সিওয়া হাদিহি সূরা লাকাফাত। সূরা আসর এত মানসম্পন্ন, এত দামি, যদি আল্লাহর কিতাবে এই এক সূরা ছাড়া আর কোন আয়াত নাজিল না হইতো তো পুরো উম্মতের হেদায়েতের জন্য এক সূরাই যথেষ্ট ছিল। সূরা আসর এটা হলো মানুষের জন্য। এর মধ্যে শব্দ আছে ইনসান। আর কুল হুয়াল্লাহু শরীফ আল্লাহর জন্য। এই না কা, এই কা যখন বলবে 2-4 জায়গা বাদ দিয়া বাকি সব কা বলতে নবীজি। সূরা ফাতিহার মধ্যে ইয়াকা ওয়া ইয়াকা 2টা কা আল্লাহ, কিন্তু পরের পৃষ্ঠায় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা থেকে শুরু হইছে। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাকা, ইন্না আতাইনাকা, এই পর্যন্ত যত কা আছে এই সব কা, ওয়াবুদ রাব্বাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এরকম করে যত কা আছে সব কা বলতে নবীজি। সূরা কাউসারের মধ্যে যে কা, যে নবীজি। সূরা আসর মানুষের, সূরা কুল হুয়াল্লাহ এটা হলো আল্লাহর জন্য। এর নামের ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। আর সূরা কাউসার এটা হলো নবীজির জন্য। ইনসান নিচে, আল্লাহ উপরে। কত উপরে? 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে 7। এই 7 হলো ইল্লিয়িন, মুমিনদের রূহ, তাদের আমল নামা ওখানে গিয়ে জমে। তার উপরে এক স্পেস, এর নাম হলো হাইয়েস্ট। তার উপরে এক স্পেস, ওই স্পেসের নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না, কি তাও জানি না। আর অনেক 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 উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, আরশে আজিমের উপরে আল্লাহ পাকের কুরসি। কোরআনে কারীমে 7 জায়গা আসছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া আলাল আরশ, এই বাক্যটা 7 জায়গা আসছে। আল্লাহ পাক আরশে আজিমের উপর সমাসীন। সবচেয়ে ঊর্ধ্বে আল্লাহ, সবচেয়ে নিচে মানুষ। এই নিচের মানুষ আল্লাহর সাথে মিশতে চায়, কেমনে মিশবে? মাঝখানে সাহেবে কাউসারে দিয়ে দিলাম। আর সাহেবে কাউসারের সঙ্গে যে সম্পর্ক গড়বে আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই পাওয়ারফুল সত্তা। নবীজি দুনিয়াতে নাই, কিন্তু নবীজির মিশন বন্ধ নাই। নবীজি বলছেন নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। এই চেয়ার, এই মিম্বার আমার ছিল, আমার আছে, আমার থাকবে। আমার মিশন বন্ধ হবে না। আমার কাজ আমার উম্মতের আলেমরা করবে। যারা আলেমদের সঙ্গে জুড়বে অবিচ্ছিন্ন ধারায় রওজা পাকের সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। জন্য সবাই আলেমদের সঙ্গে জুড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। আর জোড়ার সহজ পথ হলো মাদ্রাসার সাথে সম্পর্ক কায়েম করেন। মাদ্রাসা হলো আলেম ওলামা তৈরির ফ্যাক্টরি। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক গড়ে অটোমেটিক ওলামা ইকরামের সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। হজরত খলিল আহমদ সাহারানপুরি रहमतुल्लाह अलैह बोलते हैं, जिसे मेरी मदरसा से मोहब्बत है, मेरे मदरसे से मोहब्बत है, मुझे उससे मोहब्बत है। যে मेरे मदरसा से ताल्लुक नहीं, मुझे उससे कोई राब्ता नहीं। যার আমার মাদ্রাসার সাথে সম্পর্ক তার সাথে আমার মোহব্বত, যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো বলতে
সুতরাং মাদ্রাসা আমাদের আকাবিররা এমনভাবে মহব্বত করতেন, আপনারাও মাদ্রাসাকে মহব্বত করবেন। যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় যে যে ধরনের সহযোগিতা পারেন ওই ধরনের সহযোগিতা করবেন। আল্লাহ পাক সকলকে যে কথাগুলো বললাম ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার পক্ষ থেকে, সহি শুদ্ধ যদি কিছু হয়ে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একসাথে এই জান্নাতের বাগানে বসাইছেন, আর সে আদিমের ছায়ের নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।